وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আমি মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদার বান্দা অধম আমি মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদার বান্দা অধম খোদার হাবিবকে ভেবে ভেবে খোদার হাবিবকে ভেবে ভেবে সাজব নবীর উম্মত হিসেবে আমি মরুর বুকে ফেলব কদম হই না যতই খোদার বান্দা অধম কন্যা শিশু বিনা দোষে ভূতলে চাপা পড়া করলেন রোধ মানবতাবোধ উষ্ঠ হলো ধরা আরে এভাবে কি মানবতা দীক্ষা দিবে সাজব নবীর উম্মত হিসেবে আমি মরুর বুকে ফেলব কদম হই না যতই খোদার বান্দা অধম খোদার হাবিবকে ভেবে ভেবে খোদার হাবিবকে ভেবে ভেবে সাজব নবীর উম্মত হিসেবে আমি মরুর বুকে ফেলব কদম হই না যতই খোদার বান্দা অধম আলহামদুলিল্লাহ ব্রাহ্মণডাঙ্গা আশ্বিনা বাগান যুব সমাজ কর্তৃক আয়োজিত 25তম বার্ষিকী আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আবুল কাশেম সাহেব, আমরা দোয়া করছি বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
জনাব হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা তার শরীর স্বাস্থ্য কন্ট্রোনালি হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কিরাম, উলামায়ে কিরাম, উলামায়ে আযম, ডানে বামে সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধেয়া আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মাহফিলে এসে খুশি হওয়াটা ঈমানের বহিঃপ্রকাশ। কোরআনুল কারীমের মাহফিলটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়, জান্নাতের বাগান বলা হয়। আসলে আপনারা বলেন তো, জান্নাতের বাগানে কি এইরকম কয়েকটা রড লাইট আর এরকম শামিয়ানা থাকবে? তাহলে এইটারে জান্নাতের বাগান বলে কেন? কারণ কি? এটি কি রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান বলার কারণ কি? মনে রাখবেন, এই চাপাই নবাবগঞ্জের শহরে যখন একটা বাস, একটি পরিবহন কাউন্টারে দাঁড়ায় থাকে, এই পরিবহনের একটা হেল্পার বা সুপারভাইজার এই পরিবহনের গায়ে এসে এক হাত দিয়ে থাবড়ায় আর এক হাত দিয়ে ইশারা করে ঢাকা 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 ঢাকা। আসলে আপনারাই বলেন, এই পরিবহনটা ঢাকা নাকি যেই জায়গাটায় দাঁড়িয়ে ডাকতেছে এই স্থানটা ঢাকা? হ্যাঁ, ক্লিয়ার? একটু জবাব দেবেন, ক্লিয়ার? একটু জবাব দেন ভাই। এ জবান দিয়েছেন কে? এ জবান দিয়ে প্রশংসা আদায় করবো কার? কোরআনের মাহফিলে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করলে গুনাহ হবে? আরো জোরে বলেন হবে? একটু জবাব দেবেন। পার্শ্ববর্তী ইন্ডিয়া, ইন্ডিয়ান অভ্যাস কিন্তু আপনাদের মধ্যে আনলে চলবে না। আমরা ইন্ডিয়াতে অনেক ওয়াজ করেছি, ইন্ডিয়ান মানুষ বোমা মারলেও কথা বলতে চায় না, এরা হা করে মুখের দিকে তাকায় থাকে, কথা কয় না। এই জন্য আমরা বাংলাদেশের মানুষ, আমাদের কোনো ভয় আছে? আমরা এই 90% মুসলমানের দেশে আল্লাহর নাম উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলবো নারায়ে তাকবীর, কিন্তু বিগত 16টা বছর এই আওয়াজটাও আমাদের দিতে দেয়নি। কথা কয় না? দিছেনি? আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ যখন মারা যাবে কবরে তো তার প্রশ্ন করা হবে তোমার রব কে? যারা আল্লাহু আকবার নামের মধ্যে জঙ্গিবাদ, তালেবান, রাজাকারের গন্ধ পাইছে, এরা কবরে যে যখন জিজ্ঞাসা করবে তোমার রব কে, এরা কি জবাব দেবে? কথা কেন?
বুঝেননি আপনারা? এরা যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে, কি জবাব দেবে? এরা তো আল্লাহর নামই শুনতে পারেনি, আল্লাহু আকবার স্লোগানটা সহ্য করতে পারেনি। তাইলে এদের জবান দিয়ে কি বেরোবে? রাগ করবেন না আপনারা। যার আমলে যা জবান দিয়ে বাইরবে তা, কথা কয় না? আপনার আমল যেমন আপনার জবান দিয়ে বাইরবে তেমন। আমল যদি ভালো হয় আলহামদুলিল্লাহ জবান দিয়ে বেরোবে আল্লাহর নাম, আর যদি আমলে ওইসব থাকে তাইলে তাই বেরোবে। কথা ঠিক কিনা বলেন? এখন আছেন এই পরিবহনটা যেই জায়গায় দাঁড়ায় আছে, পরিবহনটাও ঢাকা না, আর যেই বেটা ধাক্কা দিচ্ছে ঢাকা 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 করে ইশারা করছে এই স্থানটাও, তারপরেও বলছে ঢাকা 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 ঢাকা। কারণ কি? একটি কারণ, এই পরিবহনে যারা এসে বসবে এই পরিবহন তাদেরকে কোথায় পৌঁছে দেবে? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই পরিবহনে যারা এসে বসবে এই পরিবহন তাদেরকে ঢাকায় পৌঁছে দিবে। কাজী কোরআন সুন্নাহর আলোচনার মাজলিস থেকে জান্নাতের বাগান বলা হয় এই কারণে। এই মাজলিসে যারা এসে বসবে, এই মাজলিস বসে আলোচনা শুনে বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি যারা আমল করবে, এই মাজলিস তাদেরকে কোথায় পৌঁছে দেবে? জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ না? এই জন্যই এটাকে বলা হয় জান্নাতের বাগান। কথা ক্লিয়ার? বাচ ভূমিকায় আর কথা নয়, ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আমার সঙ্গে থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না দুহাত তোলেন। আমি কিন্তু একটু মাঝে মাঝে চেক করবো যে শুনতেছেন না ঘুমাইতেছেন, ঠিক আছে? আমি কিন্তু একটু চেক করবো। অবশ্যই এই স্যাংলা যুবক পোলাপানে এত সহজে ঘুমায় না, আরো পৌরসভা ছেলে পেলে এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না। আশ্চর্য হয়ে যাবেন, এই যুবকগুলো এখান থেকে 10 বছর আগে এদের চেহারাগুলো মালটার মতো, আনারসের মতো, কমলার মতো টস টস করত, কিন্তু এখনকার যুবকদের চেহারার দিকে তাকাবেন, রাত 3টা 4টা পর্যন্ত জায়গে চেহারার যে অবস্থা মনে হয় শুকায়া কিসমিস হয়ে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? তার মানে রাত জেগে জেগে চেহারা দমড়ে মুসকে একটু হয়ে গেছে। এজন্য যুবকদের সম্পর্কে আমার আজকের কমিটি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে বলেছেন, 2টা সাবজেক্ট বলে দিয়েছে। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর কিছু কথা বলার। আল্লাহ আমাদের সকলকে শেষ অবধি থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে প্রাণ খুলে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম লোকমান। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 34, রুকু সংখ্যা 4। এই সূরাটার 34 নম্বর আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটি নাজিল হওয়ার কারণ, মক্কায় প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী
নাম ছিল তার হারিস ইবনে হাবশা। গ্রামীণ অঞ্চলের সাহাবী, একদম প্রত্যন্ত অঞ্চল। অজগায়ের একজন সাহাবী রাসূলুল্লাহর খেদমতে হাজির হয়েছেন। কোন আয়াতের তাফসীর করতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে আগে জানতে হয় শানে নজুল। এই আয়াতটি কেন নাজিল হলো, কোথায় নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো। শানে নজুল যদি জানা যায়, আলোচ্য আয়াতের মূল বিষয়বস্তুটা আয়নার মতো ক্লিয়ার হওয়া যায়। তো এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, রাসূলুল্লাহর প্রত্যন্ত অঞ্চলের, মক্কার গ্রামীণ অঞ্চলের সাহাবী রাসূলুল্লাহর খেদমতে হাজির হলেন। খেদমত করতে 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 হঠাৎ রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। নবীজি বলছেন, কি প্রশ্ন? বলছে, হুজুর, আমি আপনাকে 5টি প্রশ্ন করতে চাই। কয়টা? 5টা। করো, কি প্রশ্ন তোমার জানার ইচ্ছা বলো? 1, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, আপনি একটু বলে দেন। 2, এই যে বৃষ্টি বর্ষণ হয়, এখানে বৃষ্টি, ওখানে বৃষ্টি, সেখানে বৃষ্টি, চতুর্দিকে বৃষ্টি, এই বৃষ্টিটা কখন, কোথায়, কোন সময় বর্ষণ হয়, এটা টাইম টেবল, বৃষ্টির সময়টা জানতে চাই। 3, আমি বাড়ি থেকে আসার সময় আমার গর্ভবতী স্ত্রী রেখে এসেছি। আমার স্ত্রীটা আসলে, স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে না মেয়ে, আপনার কাছে জানতে চাই। 4, আগামীকাল আমি কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে, আপনার কাছে জানতে চাই। 5, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, আমার মৃত্যুটা কোথায়, কোন অবস্থায়, কোন হালতে লেখা আছে, আপনার কাছে জানতে চাই। কয়টা প্রশ্ন? সবাই বলেন। শুনবেন আপনারা? সবাই শুনবেন। 5টা প্রশ্ন যখন হারিস ইবনে হাবশা রাসূলুল্লাহকে করলেন, এই প্রশ্নের জবাবে আল্লাহর পক্ষ থেকে সরাসরি সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতটা রাসূলুল্লাহর কাছে নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নবী তো প্রশ্নের জবাব জানা নাই, যখন প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তরগুলো আল্লাহ পাক এই 34 নম্বর আয়াতটা নাজিল করে জবাব দিয়ে দিলেন। 1, হারিস ইবনে হাবশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, আপনার কাছে জানতে চাই। আপনি কিয়ামতের সময়টা, টাইম টেবলটা আমাকে একটু বলে দেন। আল্লাহর কোরআন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো রাখেন, কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানে। কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোন মানুষ বলতে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة। আল্লাহ কোরআন সূরাতুল আ'রাফ, আল্লাহ পাক বলেন, নবীজি, এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে কিয়ামত সম্পর্কে জানতে চায়, এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, নবীজি তুমি বলে দাও, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানে, কিয়ামতের ইলমটা আল্লাহ ভালো রাখে। কিয়ামত সম্পর্কে এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। তবে আমি নবীজি এতটুকু বলতে পারি, লা তা'তিকুম ইল্লা বাগতা,
যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিয়ামত চলে আসতে পারে। কিয়ামত যখন আসবে, কিয়ামত যখন সংগঠিত হবে, এই দুনিয়ার মানুষকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করার সুযোগ দেওয়া হবে না। গায়ে দোয়াচ্ছেন কিয়ামত হয়ে যাবে, ভাত খাচ্ছেন কিয়ামত হয়ে যাবে, নাঙ্গল চষছেন কিয়ামত হয়ে যাবে। যে যেই অবস্থাতে থাকবে সেই অবস্থায় কিয়ামত হয়ে যাবে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাম ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। কোনো ওসিয়াত করার সময় কোনো পরিবারের গার্জিয়ানকে দেওয়া হবে না। বাবা তার সন্তানকে কথা বলতে পারবে না, আমার সন্তানেরা আমি এই চাপায়ের অনেক মানুষের কাছে টাকা পাই, এ কথাগুলো বলে যাওয়ার চান্স পাবে না। বাবা এ কথা বলতে পারবে না। আমার মারা যাওয়ার পরে আমার কবরটা অমুক জায়গায় তমুক জায়গায়। কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, কেউ কোনো ওসিয়াত করার সময় পাবে না। যে কোনো সময় কিয়ামত আসতে পারে, তবে অ্যাকুরেট খবর একমাত্র কে জানে? আরো জোরে বলেন আল্লাহ। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভবিষ্যৎবাণী হাদিসের মধ্যে কিছু আলামত টুকরো টুকরো অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায়। কোনো জায়গায় 5টা, কোনো জায়গায় 10টা, কোনো জায়গায় 11টা, এরকম অসংখ্য আলামত আমার নবী বর্ণনা করে গিয়েছেন। এই আলামতগুলো আমার উম্মতের মধ্যে যখন দেখা দিবে, মনে রাখবে কিয়ামত বেশি দূরে নাই। এর মধ্যে অন্যতম আলামত, কিয়ামতের পূর্বে এই সমাজের মানুষগুলো, পুরুষগুলো নারীদের পোশাক পরবে, নারীগুলা পুরুষের পোশাক পরবে। আপনাদের দিকে পড়ে না? হ্যাঁ, আপনাদের এই সাফাইয়ের দিকে অনেকটা ভালো। রাজধানীতে গেলে বোঝা যায় কার পোশাক কেডা পরে। কথা কয় না? ঠিক না? ঠিক। রাজধানীতে, মহানগরগুলোতে, এরপরে পর্যটন এলাকাগুলোতে দেখলেই বোঝা যায় কার পোশাক কে পরে। এগুলো দেখলে বোঝা যায় কিয়ামত বেশি দূরে নাই। নারীরা পুরুষের পোশাক, পুরুষেরা নারীর পোশাক, পুরুষেরা কানে দুল, নাকে দুল, হাতে চুড়ি। কথা কয় না? আর এই মেয়েগুলা প্যান্ট আর গেঞ্জি। ঠিক আছে না নাই? হায় হায়, আশ্চর্য হয়ে যাবেন। আজকের এই মাহফিলে আমাকে বলা হয়েছে পর্দা সম্পর্কে কিছু বলবেন। আমি বলবো, সামনে আসবো ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আপনাদেরকে বলে যাই, দায়ুস কিন্তু কখনো জান্নাতে যাবে, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কিন্তু কখনোই জান্নাতে যাবে না। এদেশের মানুষ মনে করে দায়ুস খুলু নারীরাই। না, দায়ুস ওই বাবা, যে বাবা তার মেয়েকে পর্দায় রাখে না। দায়ুস ওই স্বামী, যেই স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না। দায়ুস ওই ভাই, যেই ভাই তার বোনকে পর্দায় রাখে না। দায়ুস ওই মহিলা, তার ভাই, স্বামী, বাবা, গার্জিয়ান পর্দায় রাখার পরেও নিজে পর্দায় থাকে না। এই 4 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে। এখন আপনারা বুকে হাত দেন। আপনার স্ত্রী পর্দায় আছে তো? আপনার মেয়েটা পর্দায় আছে তো? আপনার বোনটা পর্দায় আছে তো? প্রশ্ন করেন। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের আলামত, এই দুনিয়ার মানুষগুলোর স্বামীগুলো স্ত্রীদের অনুগত হয়ে যাবে। স্বামীগুলো স্ত্রীদের কথায় উঠবে আর বসবে। হচ্ছে হচ্ছে সাফাইতে হয় না? হয়, সাফাইতেও হয়। দেখবেন ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলে পুরুষ, ম্যানেজার কিন্তু বউ। ম্যানেজার কে? ইনকাম করে পুরুষ, ম্যানেজার কিন্তু স্ত্রী। ম্যানেজারের সিগনেচার ছাড়া একটা বিল পাস হয় না। কথা ঠিক না বেঠিক? মাকে সপ্তাহে 100 টাকা দিবেন, বাবাকে 100 টাকা পান খাওয়ার টাকা দিবেন, সেটাও কিন্তু বউয়ের। কি রে, সিটি সেলের টাওয়ার নাকি? এত লেটে পৌঁছালো পেছনে? বেশি লম্বা দরকার নেই, একসাথে মারলেই হবে। আলহামদুলিল্লাহ। কতক্ষণ ঠিক না বেঠিক?
রাগ করবেন না, কে কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কারোর পক্ষ বিপক্ষে বলি না, কারোর পক্ষ বিপক্ষে বলাটা আমার অভ্যাস না। আমি শুধু বোঝাতে চাই, আপনারা চাক্ষুষ প্রমাণ নেন 16টা বছর এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো, আলেম ওলামাগুলো সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত ছিল। আল্লামা মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বের করে দিয়েছিল, আল্লামা মামুনুল হককে দীর্ঘদিন জেলখানায় বন্দী করে রেখেছিল, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি যতদিন বেঁচে ছিল তাকে মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢুকায়া উল্টা করে ফ্যানের সাথে ঝুলাইয়া রিমান্ডে নিয়েছিল, ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে ন্যাংটা করে রিমান্ডে নিয়েছিল, আমির হামজাকে জেলখানার মধ্যে পড়ে 3টা বছর তাকে বন্দী করে রেখেছিল। এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে দীর্ঘদিন জেলখানায় বন্দী করে পরিকল্পিতভাবে হত্যা করেছে, পরিকল্পিতভাবে হত্যা করেছে। আর এই দেশের জাতির নিকৃষ্ট মানুষগুলো, নর্তকীগুলো, পতিতাগুলো, মাতালগুলো, লম্পটগুলো, দুর্নীতিবাজগুলো তারা বুক ফুলায়ে বেড়াইছে। কথা কন না কেন? ঠিক না? আশ্চর্য হয়ে যাবেন, 16টা বছর এই দেশে মানি লোকের মান ছিল না, সম্মানী ব্যক্তির সম্মান ছিল না। যত লম্পট, চিটার, বাটপার, তবে এই ভুল আর করা যাবে না, এই ভুল আর করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির ভাগ্য আল্লাহ ততক্ষণ বদলায় না যতক্ষণ তারা ভাগ্য বদলাইতে চেষ্টা না করে। সময় এসেছে। গত 5ই আগস্টে যেটা হয়েছে গণ অভ্যুত্থান, এটা ইসলামী বিপ্লব নয়। 90% মুসলমানের দেশে, আলেম ওলামার দেশে, মসজিদের দেশে, মাদ্রাসার দেশে এদেশের সমস্ত মুসলিমগুলো এক হয়ে আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালাদেরকে যদি সমর্থন করতে পারে, ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের বিপ্লব কেউ ঠেকাইতে পারবে না। এদেশে ইসলামী বিপ্লব কেউ ঠেকাইতে পারবে না। তবে মনে রাখবেন, 5ই আগস্টে যেটা হয়েছে এটা কিন্তু ইসলামী বিপ্লব না, এটা কি? গণ অভ্যুত্থান। ইসলামী বিপ্লব তো হবে তখন কোরআনের পক্ষে গণজোয়ার বোয়াবেন যখন। এই জন্য আজকে আপনাদেরকে বলে যাই, একটা মসজিদের ইমাম নিয়োগ দিতে গেলে দাড়ি দেখেন, গোপ দেখেন, টুপি দেখেন, পাঞ্জাবি দেখেন, পাগড়ি দেখেন, চরিত্র দেখেন, নীতি নৈতিকতা দেখেন। ও দুনিয়ার মানুষ, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, নামাজের কিছু শিক্ষা নামাজ তাদেরকে দিয়ে দেয়। নামাজের শিক্ষা, 1 নাম্বার শিক্ষা হলো নামাজকে মানুষকে ঐক্যবদ্ধ হওয়া শেখায়। নামাজ মানুষকে ঐক্যবদ্ধ হওয়া শেখায়। শুনে নেন, আজকের এই মাহফিলের জনগণ শুধু 40 বছর 50 বছর নামাজ পড়লেন, কিন্তু নামাজ থেকে কোনো শিক্ষা গ্রহণ করলেন না। কিন্তু শুনে নেন, নামাজ মানুষকে শিখায় ঐক্যবদ্ধ হয়ে যাও। কেমনে ঐক্যবদ্ধ হবা? ঐক্যবদ্ধ হলে এই দেশে কোনো অশান্তি থাকবে না, কোনো অশান্তি থাকবে না। তার বাস্তব প্রমাণ, একটা মসজিদে যখন আজান দেয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল, 14 দল, তাবলীগ, চরমনায়, আহলে হাদিস, হানাফি সব এক কাতারে নামাজ পড়ে। আওয়ামী লীগের পাও লাগে বিএনপির মাথায়, বিএনপির পাও লাগে জামাতের মাথায়, কখনো কখনো জামাতের পাও লাগে আওয়ামী লীগের গায়ে। তাই বলে কেউ নামাজের মধ্যে বলেছে নাকি, এই তুই বিরোধী দল, তোর পাও আমার মাথায় লাগলো কেন? কইছে কোনোদিন? কেউ বলেনি। তাহলে নামাজের মধ্যে এক দলের পাও লাগে, এক দলের হাঁটু লাগে, এক দলের মাথা লাগে। কেউ কখনো নামাজের মধ্যে এই নিয়ে মারামারি করেনি, কারণ নামাজের মধ্যে সবাই, সবাই বলেন, সবাই এক। তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে, নামাজের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল, 14 দল, সকল দলের লোক এক হয়ে রুকু করে, সিজদা করে। নামাজের মধ্যে যেমন কোনো গন্ডগোল নাই। ও দুনিয়ার মানুষ, যদি এই নামাজের শিক্ষাটা সমাজেও ধরে রাখতে পারো, সকল দলের মানুষগুলো যদি এক হয়ে যেতে পারো, এই সমাজেও কোনো অশান্তি থাকবে না, এই সমাজেও কোনো অশান্তি থাকবে না। যদি এক হয়ে যেতে পারি, কেন এক হবেন না? কেন হবেন না? বুকে হাত দেন। বিএনপি যারা করে তাদের বাবার নামও আদম, জামাত ইসলাম যারা করে তাদের বাবার নামও আদম।
জামাত ইসলামের মায়ের নামও হাওয়া, বিএনপির মায়ের নামও হাওয়া। তাহলে মা এক বাপ এক। আবার সবাই নামাজ পড়ে কিসের আশায়? জান্নাতের আশায়। বিএনপির লোকেরাও নামাজ পড়ে জান্নাতের আশায়, জামাতের লোকেরাও নামাজ পড়ে জান্নাতের আশায়, তাবলীগের লোকেরাও নামাজ পড়ে জান্নাতের আশায়, আহলে হাদিসও নামাজ পড়ে জান্নাতের আশায়, হানাফিও নামাজ পড়ে জান্নাতের আশায়। তাইলে হানাফি, আহলে হাদিস, বিএনপি, জামাত সকল দলের মাও এক, বাবাও এক, বাড়িও এক। তাইলে কেন আমরা আজকের দলাদলিতে ভাগ থাকবো? কেন? আসেন না আমরা এক হয়ে যাই, এই সমাজে কোনো অশান্তি থাকবে না, কোনো অশান্তি থাকবে না। আজকে অনেক সাধারণ মানুষ এই আমাদের মধ্যে গ্রুপিং দেখে, দলাদলি দেখে এরা বলাবলি করে, এই হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল, আমরা কোন দল করব? কথা কর না কেন? বলে না, বলে না, বলে না। এটা কিন্তু আম জনগণের প্রশ্ন যে হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল, তাইলে আমরা কোন দল করব? এ কয় আমারটা সঠিক, ও কয় আমারটা সঠিক, এ কয় আমারটা সঠিক, এ কয় আমারটা সঠিক। তাইলে আমরা যাব কই? আম জনগণ বিভ্রান্তির মধ্যে। আমি আপনাদেরকে একটা সঠিক সলিউশন দিয়ে যাই। আসলে হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল, এটা কিন্তু খারাপ না, এটা ভালো। এটা কি ভালো? কেন ভালো? সাপোজ আমার এই বাজানের একটা শালা, কয়টা শালা? শালা বলে তো আপনাদের দিকে? এই তো ঠিক আছে, একটাই শালা সিঙ্গাপুর থেকে আসছে 10 বছর পরে। এখন আমার বাজানের ওয়াইফ বলেছে, বাজারে যাও, একটা ইলিশ মাছ আনো সুন্দর দেখে। বাজান সভাপতি সাহেব বাজারে গেছে, যে দেখে 50টা মাছের দোকান, কিন্তু ইলিশ মাছ মাত্র এক দোকানে। ইলিশ মাছ কয় দোকানে? এক দোকানে ইলিশ মাছ, বাদ বাকি কোন দোকানে ইলিশ মাছ নাই। এবার বলেন বউয়ের অর্ডার কি? ইলিশ। এখন পচা হোক, খাটো হোক, বাসি হোক, ছোট হোক, এটাই তো নেওয়া লাগবে, কারণ আর কোন দোকানে নাই। এবার বলেন যদি 50 দোকানে মাছ থাকতো, তাইলে কিন্তু বাজারের জন্য প্লাস পয়েন্ট। কোনটা তাজা, কোনটা তেলওয়ালা, কোনটা ডিমওয়ালা, কোনটা বড়, কোনটা ছোট, দেখে 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 বেছে বেছে ভালো মাছটাই আনতে পারত। কিন্তু এক দোকানে থাকলে কিন্তু বাছাবাছির কোনো সুযোগ নাই। কাজে আজকে যদি এক দলেরই হুজুর খালি ইসলাম দাবি করতো, তাইলে কিন্তু সমস্যা ছিল যে আর কোনো জায়গায় নাই, যাচাই করার কোনো সুযোগ নেই, ভালো হোক খারাপ হোক এটাই মানতে হবে। কিন্তু আজকের 80 গুন্ডা দল ইসলামী থাকার কারণে এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট। কারণ আপনার বিবেক আছে, মনুষ্যত্ব আছে, আপনি বিচার বিশ্লেষণ করবেন কারা কোরআন দিয়ে কথা বলে, কারা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, এই জমিনে কারা কোরআনের আইন চায়, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আপনি দেখে দেখে বেছে বেছে আল্লাহর দল, কোরআনের দলটাই গ্রহণ করে নেন। কথা ক্লিয়ার? কারণ অনেক দল আছে কিন্তু কোরআনের দল, কথা কেন? অনেক দল আছে, সবাই কোরআনের দল না, সবাই কোরআন দিয়ে ডাকে না, সবাই কোরআনের সমাজ চায় না, সবাই কোরআনের আইন চায় না। এই সমাজে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে সকালবেলায় ইয়াসিন দিয়ে কোরআন শুরু করে, সন্ধ্যাবেলায় ওয়াকিয়া, রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অথচ এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক। ওরে বাটপার, তুমি কোরআন দিয়ে দিন শুরু করো, কোরআন দিয়ে দিন শেষ করো, অথচ কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক এটা চাও না। তোমার মতো মুনাফিক আল্লাহর জমিনে আরেকটাও হতে পারে না। এই জন্য শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, যেই কথা আপনাদেরকে বলছি, তাহলে মনে রাখবেন একটি কথা স্পষ্টভাবে বলে যায়, নামাজের শিক্ষা 1 নাম্বার শিক্ষা হলো ঐক্যবদ্ধ হয়ে যাও। নামাজের মধ্যে এক হওয়ার কারণে সমস্ত ধনী গরিব, রাজা বাদশাহ, এমপি মন্ত্রী, ডিসি, এসপি, বিরোধী দল, দলীয় সমস্ত মানুষগুলো একসঙ্গে নামাজ পড়ে মসজিদের মধ্যে যেমন কোনো গন্ডগোল নাই, এই দুনিয়ার মানুষগুলো মসজিদের বাইরেও যদি সকল মতের পথের মানুষগুলো যদি এক হয়ে আমার রজ্জুকে আঁকড়ে
ধরে এই সমাজের মধ্যেও কোনো গন্ডগোল থাকবে না। 2, নামাজ শিক্ষা দেয়। ইমাম যদি ভুল করে ইমামকে লোকমা দাও। কি দাও? ইমাম যদি ভুল করে ইমামকে লোকমা দাও। ইমাম যদি ভুল করে ইমামকে লোকমা দাও। 1 বার 2 বার 3 বার যদি ভুল করে ইমাম পরিবর্তন করো। ইমাম পরিবর্তন করতে গেলে চরিত্র দেখো, দাড়ি দেখো, টুপি দেখো, পাঞ্জাবি দেখো, হাফেজ দেখো, তেলাওয়াত দেখো, নীতি নৈতিকতা দেখো, লেনদেন দেখো, সব দেখে একজন ইমাম নিয়োগ দাও। ও দুনিয়ার মানুষ, সামান্য 5,000 টাকার বেতনের ইমাম নিয়োগ দিতে গেলে যদি দাড়ি টুপি পাঞ্জাবি চরিত্র দেখা লাগে, এবার বলেন এই রাষ্ট্রের, এই আসনের, এই সমাজের ইমামগুলো যখন নিয়োগ দেবেন তখনও নীতি নৈতিকতা চরিত্র দেখার দরকার আছে না? না আছে? আছে। ব্যাচ মসজিদের ইমাম নিয়োগ দিতে গেলে যদি নীতিবান, চরিত্রবান, দাড়িওয়ালা, কোরআনওয়ালা নিয়োগ দেন, তাহলে এই সমাজের ইমামগুলো যদি নীতিবান, চরিত্রবান, আল্লাহওয়ালা নিয়োগ দেন, এই সমাজে আর চুরি থাকবে না, ধর্ষণ থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না। ভালো করে মনে রাখবেন। এবার আসেন, কথায় কথা বেড়ে যায়। 1 নাম্বার প্রশ্ন করেছিল হারিস ইবনে হাফসা, হুজুর কিয়ামত কখন হবে, কোন দিন হবে? কি জবাব দিলেন? কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। 2 নাম্বার প্রশ্নের জবাব, হারিস ইবনে হাফসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার প্রশ্ন, এই যে বৃষ্টি বর্ষণ হয়, কখন, কোন জায়গায়, কোন মুহূর্তে, কোথায় বৃষ্টি হবে, এটা আমাকে একটু বলে দেন। আল্লাহর কোরআন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। এই দুনিয়ার আবহাওয়া অধিদপ্তর সম্ভাব্যময় ডেট দেয় 3 নাম্বার, 5 নাম্বার, হারিকেন সংকেত, এই সংকেত, সেই সংকেত, কিন্তু অ্যাকুরেট বৃষ্টি কখন কোন জায়গায় হবে যিনি বলতে পারেন তিনি কে? আরো জোরে কোন কে? ও দুনিয়ার মানুষ, আজকে আমাদের দেশের সাংবাদিক যারা, উপস্থাপক যারা, উপস্থাপিকা যারা, রাগ করবেন না, বাস্তব বাংলাদেশের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চায়। এই দেশে যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, ভূমিকম্প দেখা যায়, কোনো মারাত্মক কোনো অসুবিধা যখন দেখা যায়, দেখবেন এদেশের সাংবাদিকগুলো, উপস্থাপক যারা, তারা টুপি পাঞ্জাবি পরে সংবাদ উপস্থাপন করে। আর উপস্থাপিকা যারা, যদি প্রাকৃতিক দুর্যোগ, ঝড় তুফান যদি আসে, এদিক ওরা ঘন্টা দিয়ে সুন্দর করে ঢেকে ঢুকে সুন্দর করে উপস্থাপন করে। আজকের 5 নাম্বার হারিকেন সংকেত দেখানো হতে বলেছে, ঝড়ো হাওয়া আর হালকা বৃষ্টি হতে, কিন্তু যে এটাকে আল্লাহ ঘুরায় অন্যদিকে দিয়ে দেয়, বিকাল বেলায় ঘুমটা ফেলে সেটা ঘুরে অন্যদিকে চলে গিয়েছে। কথা না বলে? কি বলে না? তখন তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহকে ভুলে যায়, তখন তাড়াতাড়ি বলে সেটা ঘুরে উড়িষ্যায় চলে গিয়েছে। বাইরে আমার, তাহলে বলবেন অ্যাকুরেট বৃষ্টির খবর বলতে পারেন কে? আল্লাহ। তবে এই বছর বাংলাদেশে প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচন্ড বৃষ্টি। এতে কি আপনারা অসন্তুষ্ট আছেন? আরো জোরে বলেন, অসন্তুষ্ট আছেন না? কারণ আল্লাহ যা করে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কারণ 16টা বছর এই জালেম সরকারেরা যে পাপ, যে ধর্ষণ, খুন, দুর্নীতি, চুরি, ডাকাতি, এই মাটির উপরে, আলেমদের উপরে নির্যাতন, নিপীড়ন, যে নির্যাতন চালাইছে, এই মাটিটা 1 হাত পরিমাণ নাপাক হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ অতিমাত্রায় বৃষ্টি বর্ষণ করে এই মাটিটা পুত পবিত্র করে ছেড়ে দিয়েছে। এ কথা কন না কেন? ঠিক না বে ঠিক? এই জন্য হয়তোবা আল্লাহ একটু বেশি মাত্রায় বৃষ্টি দিয়েছে, এজন্য অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও এদেশের অনেক বুদ্ধিজীবী সুশীল সমাজ বলে এর চাইতে ওরাই ভালো ছিল, ঝালের দাম, কাঁচামরিচের দাম 300 টাকা কেজি, এই জন্যেই কি দেশ স্বাধীন করেছিলাম। বাটপার কোথাকার। শোনেন, এবছর অতিমাত্রায় বৃষ্টি, বিগত 30 বছরে এদেশের মানুষ এত বৃষ্টি দেখে নাই যত বৃষ্টি এই বছর বর্ষণ হয়েছে। বৃষ্টি আবার বিদেশি পানি, চতুর্দিক থেকে ফসলের জমিগুলো ছিল পানির তলায়, এজন্য উৎপাদন কম, এজন্য দ্রব্য মূল্য একটু বেশি।
মানুষ কি কমছে নাকি? মানুষ কমছে, খালি জালেম গড়া পালাইছে। কথা কানা, জালেম গড়া পালাইছে, তা ওরা দেশি খাবার খাওয়ার লোক না। কথা কন না কেন? যে কটা পালাইছে তা ওরা দেশি পণ্য খাওয়ার লোক না, ওরা সব বিদেশি খাদ্য খাবার, বিদেশি জুতো, বিদেশি জামা, বিদেশি বিদেশি। কথা কন না কেন? রাগ করবেন না। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এক জোড়া জুতা পাই দেয় 5 লক্ষ টাকা দাম। যেই জুতো তৈরি হয় কুমিরের বুকের চামড়া আর উট পাখির চামড়া দিয়ে, এটা বিদেশি কারখানার জুতা। এক জোড়া জুতার দাম 5 লাখ, এক জোড়া কোট আর শুটের দাম 9 লাখ। তাহলে ওরা যারা গেছে এরা দেশি জিনিস ব্যবহার করতো না। কথা কন না কেন? কাজী মনে রাখবেন, কাজী যারা বলে এর চাইতে হেরাই ভালো ছিল, আমি মনে করি এরা হয় দালাল, নাইলে দুর্নীতিবাজ, নাইলে চোর, নাইলে এদের বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। এতগুলো জনগণ এই দেশে, একটা ব্যাংক আজকে ঠিক মতো টাকা দিতে পারছে না। আমি নাম বলবো না। 3000 টাকা দিতে গেলে পাও ধরছে, 5000 টাকা দিতে গেলে পাও ধরছে। এই টাকাগুলো গেল কোন জায়গায়? হাজার হাজার কোটি টাকা ব্যাংকগুলো শব্দ উড়িয়ে করে ফেলেছে। আর এরপরেও কয় এরাই ভালো ছিল, শয়তানের বাচ্চাকে দেখেন। কথা কানা কেন? রাগ করবেন না আমার কথায়। আজকে আপনার আমার মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাগুলো উপার্জন করে আমরা ব্যাংকে রেখেছি, কেন আমার টাকা দিতে পারবে না? কেন কোন জায়গায়? একটা কথাও সে কথা বলছেন না আপনারা। শোনেন, 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে এই কয় বৎসরে। 11 লক্ষ কোটি টাকা। আজকে কারেন্ট থাকে না, কারেন্ট থাকে না, সব দোষ দিচ্ছেন এই সরকারের। অথচ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা ঝেড়েছিল ম্যাডাম। এক দরবেশ বাবাই খাইছে 38,000 কোটি টাকা। এদের কোটির নিচে কোনো হিসাব নেই। দেখছেন না কয়দিন আগে এক সচিব আপা, এক সচিবের স্ত্রী, বাবা আমি 10 টাকা 20 টাকা করে বাজারের টাকা জোগাড় করেছি বাবা। আরে 10 টাকা 20 টাকা করে জোগাড় করলে তো 40 বছরে 10 টাকা করে জোগাড় করলে হয়, খুব জোর আমি ধরলাম 40 লাখ, তা তো 1.5 কোটি হলো কি করে? কথা কন না কেন? 10 টাকা 20 টাকা করে বাজারের টাকা জোগাড় করলে তোর খুব জোর 30 লাখ 40 লাখ হোক, 40 বছরে আমি মানি নিলাম, কিন্তু তোর 1.5 কোটি হলো কি করে এক ব্যাগে? আর বাজারের টাকা কি বিদেশি ডলার হয় নাকি? নাটক কি এদের? সব স্টার জলসা জি বাংলায় পাঠাই দিতে হবে। কথা কন না কেন? এক অভিনেত্রী তো চলে গিয়েছে, আহ স্বজন হারাবার যন্ত্রণা আমার চেয়ে বেশি কেউ জানে না। এই নাটকটাই 16 বছর শুনতে শুনতে জীবন শেষ। কথা কি খারাপ লাগতেছে আপনাদের? এখন আসেন, রাগ করে না, আমার কিছু আসে যায় না। এ দেশের অনেক সুশীল সমাজ আবার বলে গেছিলাম ওয়াজ শুনতে, হুজুর খালি গিবত 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 গিবত। গিবত কারে কয় বুঝেন? গিবত কারে বলে? আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি আলোচনা করা, হেয় প্রতিপন্ন করা, কটাক্ষ করা, ব্যঙ্গ করা, ক্রিটিসাইজ করা, তাকে ছোট করার জন্য যদি তার দোষ ত্রুটি বলে আমি আনন্দ পাই, এটাকে বলা হয় গীবত। আর যদি কারোর থেকে সচেতন করা হয় যে ভাই দেখলাম তুমি ওর সাথে ঘুরছো, ওর লেনদেন কিন্তু জন্মের খারাপ, একবার যদি তুমি টাকা দিছো এই জীবনে আর টাকা ফেরত পাবা না। কারোর কৃতকর্ম থেকে কাউকে সচেতন করা, কারোর সচেতন করা এটা গীবত নয়, বরঞ্চ ওয়াজিব, কখনো কখনো ফরজ। কাজে এই 16টা বছরে যে খুন আর গুম, যে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার এই জানামেলা চালিয়েছে, ওদের কর্মকাণ্ড থেকে এ দেশের মানুষকে সচেতন করা ফরজ। আগামীতে যেন এই জাতীয় জালেমদের কোনো কর্মকাণ্ডে পাও না দেয়, এজন্য এই জাতিকে সচেতন করা এটা গীবত নয়। গীবত কি?
কাউকে ক্রিটিসাইজ করা, কটাক্ষ করা, ব্যঙ্গ করা, হেয় করা, ছোট করা, তার দোষ ত্রুটি আলোচনা করে আনন্দ পাওয়া, একজনের অগোচরে এটা আলোচনা করা, এটাটাই গীবত। আর কারোর থেকে কাউকে সচেতন করা, সতর্ক করা গীবত নয়। আমরা এদেশের মানুষকে সচেতন করতে চাই এই জালেমেরা কিভাবে এদেশের সম্পদ লুণ্ঠন করেছে, এদেশের ইসলামের পরে আঘাত করেছে, এদেশের মুসলমানগুলো জঙ্গি জঙ্গি নাটক করে 16টা বছর কিভাবে আলেমদেরকে নির্যাতন করেছে। আমরা সচেতন করছি, এটা আনন্দ করার কিছু নয়। কাজে মনে রাখবেন, কখনো কখনো সমালোচনা করা ফরজ, আবার কখনো কখনো গীবত। কাজী নমরুদ, ফিরাউন, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, উতাইবা, কারুন, এদের দোষ ত্রুটি কিয়ামত পর্যন্ত তাদের কর্মকাণ্ড থেকে জাতিকে সচেতন করা ফরজ, এটা গীবত নয়। চাইলে সুশীল সমাজ তো বলবে না আবু জেহেলের বিরুদ্ধে বলছে, ওটাও তো তাহলে গীবত কথা। হ্যাঁ, এটা গীবত না। এদের এই অকারেন্স কর্মকাণ্ড থেকে এই জাতিকে সতর্ক করা, আগামীতে যাতে এইদের ফাঁদে আর পা না দেয় এজন্য সচেতন করাটাই হলো আমাদের দায়িত্ব। কারণ কোরআন বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, এই কিতাব আমি নাজিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। চাইলে এই দায়িত্ব ছিল আমার নবীর, এখন নবী নাই, নবীর ওয়ারিস, উত্তরসূরি, আলেম ওলামা, এরাই এখন জাতিকে অন্ধকার থেকে আলোর পথে ডাকবে। এরা 16টা বছর দেশপ্রেম, দেশপ্রেম, দেশত্ববোধ, স্বাধীনতার শক্তি, আল্লাহর কসম এদের একটার ভেতরেও দেশপ্রেম ছিল না। যদি ওদের মধ্যে দেশপ্রেম 5% থাকতো, এদেশের টাকাগুলো ব্যাংকগুলো লুট করতে পারতো না, রডের বদলে বাঁশ দিতে পারতো না, যদি দেশপ্রেম থাকতো। দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়া যায়, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হয় এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি না। মুসলমানেরা চাইলে বলেন তো, কখন কোন জায়গায় কোন মুহূর্তে কোন সময় বৃষ্টি হয় এই খবরটা বলতে পারেন কে? আরো জোরে বলেন কে? বাচ। এইবার আসেন 3 নম্বর প্রশ্নের জবাব। হারিস ইবনে হাফসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর প্রশ্ন, আমার বাড়ির থেকে স্ত্রী রেখে এসেছি, গর্ভবতী স্ত্রী, আমার স্ত্রীর গর্ভে যেই বাচ্চাটা আছে এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, দয়া করে আপনি একটু বলে দেন। আল্লাহ কোরআন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ পাকের নবী বলেন, মায়ের রেহেমের ভেতরে 1 ফোঁটা জরায়ুর ভেতরে, ওই 1 ফোঁটা পানির ভেতরে সন্তানটা যখন দাঁড়ায়, এই সন্তানটা ছেলে না মেয়ে একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউ বলতে পারে না। এখন আসেন, কোরআন যেভাবে নাজিল হয়েছে পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ ছাড়া কেউ জানে না। তা ডাক্তার যে আল্ট্রাসাউন্ড করে বলে দেয়, কথা না? প্রশ্ন করতে পারে নাস্তিকেরা যে হুজুর আপনি তো ওয়াজ করলেন আয়াত দিয়ে যে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্ট্রাসাউন্ড করে তো বলে দেয় ওটা ছেলে না মেয়ে। দুনিয়ার মানুষ, এটা আল্লাহর কুদরতি লীলা। 1 ফোঁটা রক্তের ভেতরে সন্তানটা যখন দাঁড়ায়, এই সন্তানটা ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু ডাক্তাররা যখন বলে 2-4 মাস হওয়ার পরে তারপরে বলে, কিন্তু তারপরেও বর্তমান আপডেট ব্যাখ্যা হলো এই দুনিয়ার নাস্তিকরা যাতে পেশাল পারতে না পারে এই জন্য সমসাময়িক ব্যাখ্যা হবে, হুজুর ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আমার স্ত্রীর গর্ভের বাচ্চা যেটা আছে এটা দিনদার হবে না বদকার হবে, আপনি একটু বলে দেন। এখন আপনারা বলবেন, হুজুর আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটা কি হবে বলেন, দিনদার না বদকার? আমি বলবো বদকার। রাগ করবেন না, মহিলাদের সম্পর্কে একটু ওয়াজ করতে বলা হয়েছে, শুনে নেন। এই মাহফিলে যারা আছেন, যেহেতু সাবজেক্ট দিয়েছে আমার, এই জন্য বলতেছি, মনে রাখবেন, একটা সন্তান ভালো হওয়ার আশা যারা পোষণ করেন তাদের কটা দায়িত্ব আছে। 1 নাম্বার দায়িত্ব, ভালো সন্তান আশা করতে গেলে পিতা মাতাকে হালাল খাদ্য খাওয়া লাগবে। 1 নাম্বার কি? সবাই বলেন, আবার বলেন। 1 নাম্বার কি? হালাল খাদ্য খাইতে হবে। 2 নাম্বার,
স্বামী স্ত্রী শরীয়তের বিধিবিধান মোতাবেক চলবে। 3 নাম্বার, স্বামী আর স্ত্রী যখন মিলনে আবদ্ধ হবে একটা তরিকা আছে, তরিকাটা ফলো করবে। আল্লাহর নবী বলেন স্বামী আর স্ত্রী যখন মিলনে আবদ্ধ হয় শয়তান ওই সময় উৎপাত করে, ডিস্টার্ব করে। ওই সময় শয়তান অশ্লীলতা বেহায়াপনাটাকে বেশি পছন্দ করে। ও দুনিয়ার মানুষ, নবীর হাদিস, শয়তান অশ্লীলতা বেহায়াপনা পছন্দ করে বলে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অসংখ্য আয়াত আল্লাহ বলে দিয়েছেন অশ্লীল ফাহিশা কাজের কাছে যাওয়াও হারাম, কারণ শয়তান অশ্লীল ফাহিশা কাজ পছন্দ করে। এর বাস্তব প্রমাণ আমার দেশের যুবক যারা আছে তাদেরকে দিয়েই প্রমাণ দেই। আমরা ওয়াজ ছাড়ি, এত ইসলামী সঙ্গীত দেই, ভালো ভালো হাদিস দেই, কোরআন দেই, লাইক আসে 33টা, কমেন্ট আসে মাত্র 20টা। কিন্তু কোনো একটা মেয়ে যদি আইকে বেঁকে একটু যদি চেহারা আলগা করে ছবি দেয় 3500 লাইক আর 3200 কমেন্ট, আবার শেয়ার আসে 3000। কথা না, এগুলো কারা করে? এ চাচারা করে, এই স্যাংরারাই করে। কারণ আমাদের গুলো, আমাদের হুজুরদের কোন পোস্ট আসলে খালি টানে, আর যখন কোন মেয়ে লোকের পোস্ট জুম করে দেখে, স্যাংরা কোটা করে দেন। ঠিক, রাগ করেন না বাপ, আমি অযাক্তক, অনর্থক, অযৌক্তিক কোনো কথা বলি না, শোনেন না। আজ আছি কাল নাই। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কিয়ামতে প্রশ্ন করা হবে। আপনার চোখকে প্রশ্ন করবে, চোখ তুমি কি দেখেছো? কান তুমি কি শুনেছো? ও হাত তুমি কি অবৈধ কাজ করেছো? ও পাও তুমি কোথায় কোথায় গিয়েছো? অন্তরকে পর্যন্ত প্রশ্ন করা হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করা হবে। রাতের অন্ধকারে আপনি কি দেখেছেন চোখ বলে দেবে। কান দিয়ে কার সাথে পরকিয়া করেছেন, কার মেয়ের সাথে, কার ছেলের সাথে কথা বলেছেন, এই কান জবান দিয়ে দেবে। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আপনার হাত সাক্ষ্য দেবে, পাও দুটো সাক্ষ্য দেবে। এই হাত দিয়ে কোন নারীকে স্পর্শ করেছেন, বান্ধবীকে, ভাবিকে, পরনারীকে স্পর্শ করেছেন, হাত বলে দেবে। এই পাও দিয়ে কোন পার্কে, কোন গার্ডেনে গিয়েছেন, পাও বলে দেবে। রাতের অন্ধকারে কার বাড়ি ছাদে উঠেছেন, এই পাও আপনার জবাব দিয়ে দেবে। ও দুনিয়ার মানুষ, এই জন্য বলে যাই, আপনাদেরকে বলছি চোখের হেফাজত করেন। আল্লাহর নবী বলেন 10টি আমল যদি কোনো মানুষ করতে পারে ঈমানের সময় অটোমেটিকলি কালেমা শাহাদাত তার জবান দিয়ে নসিব হয়ে যাবে। 10টা আমল যদি কোনো মানুষ করতে পারে মৃত্যুর সময় অটোমেটিকলি জবান দিয়ে কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। তার 1 নাম্বার আমল হলো নজরের হেফাজত। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষু নিম্নগামী করে লজ্জাস্থানের হেফাজত করে। ও মুসলমানেরা, এই মাহফিলে যারা আছেন এই চোখের হেফাজত যারা করবে, এই চোখ দিয়ে বেগানা নারী দেখবে না, অশ্লীল কোনো দৃশ্য দেখবে না, মোবাইলে বলেন প্রকাশ্যে বলেন, এই চোখের হেফাজত করবে। আল্লাহর নবী বলেন ওই লোকটার মৃত্যুর সময় অটোমেটিকলি জবান দিয়ে কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। নজরের হেফাজত। আজ যারা নজরের হেফাজত করবে না, এই চোখ দিয়ে গান দেখবে, ইংলিশ, বাংলা, হিন্দি, চোখ দিয়ে যারা পরনারীর সাথে ভিডিও কলে কথা বলবে, খারাপ কিছু করবে, এই চোখ, আরে যতই নামাজ পড়েন, রোজা করেন, একটি ইবাদতও আপনার কবুল হবে না। অশ্লীল গান বাজনা, ব্লু ফিল্ম, পরনারী দেখার ইচ্ছে, আশা আছে যাদের, অভ্যাস আছে যাদের, আল্লাহর কসম তাদের জবান দিয়ে কালেমা নসিব হবে না।
আপনি নামাজ পড়তে পারেন, 3 বার হজ করতে পারেন, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, কিন্তু চোখের হেফাজত করেন না। পরনারী দেখেন, অশ্লীল সিনেমা দেখেন, ব্লু ফিল্ম দেখেন, রিল ভিডিও দেখেন, টিকটক দেখেন। আল্লাহর কসম, মৃত্যুর সময় আপনার নাফরমানি বেঈমানি মৃত্যু হবে। তার বাস্তব একটা ছোট্ট ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনায়া যায়। এই মাহফিলে যারা আছেন, একটা ছোট্ট বাস্তব দৃশ্য আজকে আপনাদের সামনে তুলে ধরি। ভাইরা আমার, এই বাংলাদেশের বাস্তব ঘটনা, নাম বলবো না, এলাকার নাম বললে ভাইরাল হয়ে যাবে। বাস্তব দৃশ্য, এই বাংলাদেশের ঘটনা। এই বাংলাদেশ থেকে একজন হাজি সৌদি আরবে গিয়েছে হজ করার জন্য। মনে রাখবেন, এই বাংলাদেশের এক হাজি গিয়েছে সৌদি আরবে হজ করার জন্য। ইনি হজ করতে যেয়ে সৌদি আরবে কাবার গিলাফ ধরে যতবার ঘোরে, যতবার তাওয়াফ করে, যতবার তাওয়াফ করে, যতবার কাবার দ্বারে দাঁড়ায়, বারবার একটাই দোয়া করে, আল্লাহ আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না, আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না, আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না। বারবার একটাই দোয়া করে, আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না। এইবার যতদিন ঘুরে, যতদিন তাওয়াফ করে, যতদিন আসা যাওয়া করে, একটাই দোয়া করে, আর কোনো দোয়া তার মুখ দিয়ে বেরোয় না। কাবা শরীফের এক খাদেম জিনিসটা ফলো করছে। এই বাঙালি হাজিটা যতবার আসে একটাই দোয়া করে, আল্লাহ আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না। কাবার খাদেম হাজিকে প্রশ্ন করলো, রে হাজি, আমি তোমাকে লক্ষ্য করলাম, যতদিন তুমি তাওয়াফ করো, যতদিন কাবার গিলাফ ধরো, একটাই দোয়া করো, আল্লাহ আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না। ও হাজি, তুমি এই দোয়া করো কেন? তোমার জীবনে কি আর কোনো চাওয়া পাওয়া নাই? তোমার জীবনে কি আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই? এই দোয়াটাই তুমি কেন করো? তোমার কাছে জানতে চায়। এবার হাজি ডাক দিয়ে বলে, এ কাবার খাদেম, তুমি জানো না আমার আপন 2 ভাই, বড় ভাই 30 বছর 40 বছর আজান দিয়েছে, মুয়াজ্জিনি করেছে, একটা টাকাও কোনোদিন বেতন নেয় নাই। 40 বছর আজান দিল, মসজিদের ইমামের পিছনে নামাজ পড়লো, ইমামতিতে নামাজ পড়লো, দোয়া করলো, 5 ওয়াক্ত নামাজ জামাতে। 40 বছর যেই লোকটা বিনা বেতনে আজান দিল, এই লোকটা মৃত্যুর সময় বলে, আমি কোরআন মানি না, হাদিস মানি না, ইসলাম মানি না, নবী মানি না, আল্লাহ মানি না। আমার বড় ভাইটা নাফরমান বেঈমান হয়ে মারা গেল। বড় ভাইয়ের ইন্তেকালের পরে আমার মেজো ভাইও দীর্ঘদিন আজান দিল, তিনিও 1 টাকাও বেতন নিতেন না, তিনিও বিনা বেতনে আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দিল, তিনিও আজান দিল, তিনিও নামাজ পড়লো জামাতে। এই লোকটাও মৃত্যুর সময় কোরআন হাতে করে বলে, কোরআনের 6666 আয়াতের একটা আয়াতও আমি বিশ্বাস করি না, আমি নবী মানি না, হাদিস মানি না। আমার মেজো ভাইটাও নাফরমান বেঈমান হয়ে মারা গেল। ও দুনিয়ার মানুষ, এবার কাবার খাদেম হাজী সাহেবকে জিজ্ঞাসা করলো, রে হাজী, আজান দেওয়ার মতো ভালো কাম তো পৃথিবীতে আর নাই। যেই লোকটা 5 বার আল্লাহর বড়ত্ব ঘোষণা করে মানুষকে রবের দিকে আহ্বান করে, এই মুয়াজ্জিনদেরকে কিয়ামতে আল্লাহ মাথার মধ্যে মুকুট পরায় দেবে, মুয়াজ্জিনদের গলা কিয়ামতের ময়দানে সবচাইতে লম্বা হবে। কিন্তু তোমার 2টো ভাই নাফরমান বেঈমান হয়ে কেন মারা গেল? তোমার ভাই 2টা কেন নাফরমানে মৃত্যু হলো? একটু জানতে চায়। এদের কি অবস্থা, কোন কারণে, কোন আমলের কারণে এদের এই পরিণতি হলো, একটু জানতে চায়। এবার হাজী সাহেব ডাক দিয়ে বলে, কাবার খাদেম, আমার ভাই 2টার নামাজ ঠিক ছিল, আজান ঠিক ছিল, সব তাদের ঠিক ছিল, তাদের একটাই বদ অভ্যাস ছিল, এই এলাকাটা ছিল ঘনবসতি। যেই মসজিদে আজান দিত, আশেপাশে ঘনবসতি এলাকা, আজান দেওয়ার জন্য মসজিদের উপরে যখন উঠতো, মসজিদের উপর থেকে ঠিক 1টার আগে পরে আশেপাশের মহিলারা তাদের টিউবওয়েলে, আশেপাশের বাড়িতে গোসল করতো, টিউবওয়েলে সাবান মাখতো, কাপড় চেঞ্জ করতো। তাদের এই নগ্ন দৃশ্যগুলো লুকায়া লুকায়া আমার 2 ভাই এই দৃশ্যগুলো ধারণ করতো, তারা দেখতো। এদের এই বদ অভ্যাসের কারণে, অশ্লীল দৃশ্য দেখার কারণে, ধারণ করার কারণে তাদের জীবনে কালেমা জোটে নাই, না ফারমানে মৃত্যু হলো। আজ এই চাপায়ের মুসলমান যুবকদেরকে বলে যায়, 40 বছর আজান দিল, 30 বছর আজান দেওয়ার পরে মহিলাদের নগ্ন গোসলের দৃশ্য দেখার কারণে যদি না ফারমানি বেঈমানি মৃত্যু হয়ে যায়, ও যুবক,
তুমি তোমার মোবাইলে কত রিল ভিডিও, কত টিকটক, কত খারাপ দৃশ্য দেখেছো। এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর কসম, তওবা যদি না করো, ওই অশ্লীল দৃশ্য দেখতে দেখতে যদি মরণ হয়, তোমার কপালে কিন্তু কালেমা জুটবে না, জুটবে না তোমার কালেমা। এজন্য ফিরে আসো। যৌবনকালের এক সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান। যৌবনকালের এক সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান। কেন বললাম? কেন বললাম? সাপোজ আমি বুঝাইতেছি আপনাদের, মনে করেন আমার বাম পাশে 90 বছরের দাদা। এই তুমি বাসার এখানে আছো, বুঝাচ্ছি কিন্তু আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বুঝাই, রাগ করছেন না তো? মনে করেন এটা 5 মাসের বাচ্চা আর এটা 90 বছরের দাদা, দুটোটারই বয়স ঠিক নাই, কিন্তু বোঝানোর জন্য বলছি। 5 মাসের বাচ্চার গালেও একটাও দাঁত নাই, 90 বছরের দাদার গালেও একটাও, দুটাই ফোকলা, কোনোটাই দাঁত নাই। এবার আছেন, আমি যদি এই 5 মাসের বাচ্চাটারে কাতুকুতু সুড়সুড়ি দেই, ও হাসবে না? হাসবে? 5 মাসের বাচ্চার ওই ফোকলা দাঁতের হাসি এত মজা, ওর মা বাবা দাদা দাদি নানা নানি ওই পাত থেকে মাথা পর্যন্ত চুমা খায়। কথা কেন? এই ফোকলা দাঁতের হাসি এত মজা লাগে, পায়ের থেকে মাথা পর্যন্ত চুমা খায়। তাহলে 5 মাসের বাচ্চার হাসি দেখলে চুমা দিলেন পায়ের থেকে মাথা পর্যন্ত, বাদ দিলাম। এবার আসেন তো 90 বছরের দাদার গালেও কিন্তু দাঁত নেই। এবার আমার দাদারে যদি সুড়সুড়ি দেই আর দাদাও যদি খিলখিল করে হাসে, কয়জনা চুমা খাবেন? কেন? কারণ কি? হের গালেও দাঁত নাই, হের গালেও দাঁত নাই, তাহলে এই ছোট্ট বাচ্চার হাসি দেখলে চুমা খাইলেন আর দাদার হাসি দেখলে কেন? কারণ এই ভালো, কিন্তু 5 মাসের হাসিটা বড্ড মজাদার, আপনার কাছে আকর্ষণীয়। ঠিক একই পরিমাণ আমার আল্লাহর কাছে যৌবনকালের ইবাদতটাই 5 মাসের বাচ্চার মতো হাসির মতো আল্লাহর কাছে আকর্ষণীয়। কারণ কারণ কি? যাদের যৌবন আছে 18, 19, 20, 22, 23 যুবক, তুমি দাঁড়াবে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রত্যেকটা তাসবিহ যৌবনকালে দাঁত আছে, শক্তি আছে, স্ট্রংলি রুকু হবে স্ট্রং, সিজদা হবে স্ট্রং, এবং সব তাসবিহগুলো হবে স্পষ্ট। কিন্তু যার দাঁত নেই সে কি করবে? এ কথা কেন? রাগ করবেন না আপনারা, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি। তাইলে যৌবন আছে, শক্তি আছে, দাঁত আছে, মাজা ঠিক আছে, রুকু দেবেন স্টিল নাও, এরপরে সেজদা দেবেন ঠিক মতো, তাসবিহগুলো পড়বেন স্পষ্ট মাখরাজ আদায় করে, আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে। আর বুড়ো বয়সে দাঁত নেই, এই জন্যই বলেছে যৌবনকালের 1 সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান। এইবার আসেন, আমার বুড়ো মুরব্বী যারা দাঁত নেই এরা টেনশনে আছে যে হুজুর তাইলে আমাদের কি ইবাদত কবুল হবে না? টেনশনে আছে। বুড়ো যা দাঁত আছে, মুরব্বী দাঁত আছে, রাগ করেন না, আপনাদের পক্ষের বলছি। এবার দাঁত নেই তো, এই জন্যই আমার বাজানের দাঁত নেই, বোঝার জন্য বলছি। শোনেন, যৌবনকালে যারা চাকরি করে, 30-40 বছর চাকরি করে, এদের 4টা-5টা ছেলে পেলে যদি খেতে নাও দেয়, বয়সকালে অবসরে গেলে পেনশনের টাকা পায়, বসে বসে ব্যাংকের থেকে টাকা তোলে আর পান সুপারি খায় আর গল্প করে, কোনো টেনশন নাই। পেনশনের টাকা পায়,
আনন্দে দিন কাটায়, কোনো টেনশন নাই। কাজে ওই সকল মুরব্বীদেরকে বলছি, আপনার যৌবনকালের ইবাদতটা যদি সহি শুদ্ধ হয়, চাইলে বয়সকালে দাঁত না থাকলেও ওই যৌবনকালের ইবাদতের পেনশন বয়সকালে পেয়ে যাবেন। এটা জোরে কবেন না, আরো জোরে বলবেন না। আপনার যৌবনকালের ইবাদতটা যদি সহি শুদ্ধ থাকে, তাহলে বয়সকালে দাঁত না থাকলেও ওই যৌবনকালের পেনশন জমা হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক যারা আছো, তোমাদেরকে বলছি, নামাজ পড়বা তো ইনশাল্লাহ? একটু হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। ও যুবক, একটু হাত তুলে দেখাও, বলেন আল্লাহ আগামী ফজর থেকে স্বেচ্ছায় সজ্ঞানে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আলহামদুলিল্লাহ। বাইরে আপনাদেরকে বলছি, কেন পড়বেন না নামাজ? কেন পড়বেন না? ভাইরে, এই মাহফিলে যারা আছেন, আপনার বলেন তো, স্বেচ্ছায় সজ্ঞানে কেউ আপনাদের বাড়ির চুলায় 5 মিনিট হাত রাখতে পারবেন? আগুন জ্বলতেছে, মা রান্না করছে, আপনি 5 মিনিট চুলার মধ্যে হাত ঢুকায় রাখতে পারবেন? 1 মিনিট তাও পারবেন না, 1 মিনিটও পারবেন না। বুঝেন কিন্তু, তাইলে আপনার বাড়ির চুলার মধ্যে 1 মিনিট আপনি হাত রাখার ক্ষমতা নেই। কিন্তু রাসূল তো বলেছেন, যেই লোকটা 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করবে, সে জাহান্নামের আগুনে 2,88,000 বছর। এটা একটা হিসাব, কেউ হুব্বা সমান বলেছে। চাইলে এই জাহান্নামের মধ্যে জ্বলবে, আপনারা বলেন 2,88,000 বছর, কেউ 1,00,000 বছর, এক একজন এক এক হিসাব। তো আমি ধরলাম বেশি না, আপনি 1 মিনিট আপনার বাড়ি চুলায় হাত রাখতে পারেন না। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ারফুল। কেউ কেউ বলেছেন 70,000 গুণ পাওয়ারফুল। চাইলে এই আগুনের চাইতে পাওয়ারফুল আগুন জাহান্নামে 1,00,000,000,000 বছর থাকা লাগবে। কেমনে থাকবেন? কেমনে থাকবেন? ও দুনিয়ার মানুষ, এই জন্য আপনাদেরকে বলে যাই, এই মাহফিলে যারা আছেন, প্রত্যেকটা কথা একটু ব্রেন দিয়ে ভালো করে খাটান। চাইলে আমার 3 নম্বর প্রশ্নের জবাব ছিল, মনে আছে আপনাদের? 3 নম্বর প্রশ্নের জবাব ছিল, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভেতরে যেই সন্তানটা দাঁড়ায়, সন্তানটা ভালো না খারাপ এটা আল্লাহ ছাড়া কেউ। 4 নম্বর প্রশ্নের জবাব।